গ্রামের এক সাধারণ বাড়ির এক সাধারণ মেয়ে আমি। আজ এই সাধারণ মেয়েটির জন্মদিন। সেই সমস্ত কিছু নিয়েই আজকের ব্লগটা থাকছে তোমাদের জন্য। চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা একবার বিছানাপত্র গুছিয়ে নিয়েছিলাম, এখন আবারও একটু গুছিয়ে নিচ্ছি, কারণ যেহেতু তোমাদের বললাম আজকে হলো এই সাধারণ মেয়েটির জন্মদিন। সেভাবে কখনো পালন করা হয়নি জন্মদিন, এবারও খুব একটা বড় করে করা হবে না, শুধুমাত্র একটা কেক কাটা, এইটুকুই। তো ঘরটা ভাবলাম একটু গুছিয়ে নিই, গোছানোই ছিল, তারপরেও আবার দুপুরবেলা একটু শুয়েছিলাম, তাই ভাবলাম আবার একটু ভালো করে গুছিয়ে রাখি। চলো, বিছানাপত্র গোছানো হয়ে গেছে, এবারে বিছানাটা ঝেড়ে নিলেই কিন্তু এই ঘরের কাজ কমপ্লিট হয়ে যাবে। এবারে দেখি ও ঘরে মা কি করছে। মা করছে এখানে মেয়ের জন্য পায়েস। সত্যি বলতে ছোটোবেলা থেকে আমাদের কিন্তু কখনো জন্মদিন পালন করা হয়নি। আমাদের মতো গ্রামাঞ্চলে আগে কিন্তু জন্মদিনের প্রচলন খুব একটা ছিল না। সকলেই কিন্তু অন্নপ্রাশন করতো। এই যা আমাদেরও সেম, দু ভাই বোনেরই অন্নপ্রাশন করা হয়েছে, জন্মদিন কখনোই পালন করা হয়নি। এখন বড় হয়েছি, মা বাবাও দেখে সবাইকে যে সকলের বাচ্চাদের জন্মদিন পালন করে, আর আমরা যতই বড় হই না কেন মা বাবার কাছে তো সেই ছোটই রয়ে গেছি। তাই মা বাবারও ইচ্ছে হয় এখন আমাদের জন্মদিন পালন করার। তাই কিন্তু বাবা এইটুকু আয়োজন করেছে। দেখো, এখানে পায়েস হয়ে গেছে, এখানে নিয়ে এসেছে বেলুন। বেলুন ফোলাচ্ছে কে দেখতে পাচ্ছ? এনার নাকি খুব আগ্রহ বেলুন ফোলাবে, বলে আমি পারি তো, আমি পারি তো। ঠিক আছে, কিন্তু চেষ্টা করে যাচ্ছে বেশ অনেকক্ষণ যাবৎ, হয়ে উঠছিল না। কিন্তু ওনার দিক থেকে উনি কিন্তু কোনো ত্রুটি রাখেনি, সব রকমভাবেই চেষ্টা করে যাচ্ছে। এদিকে সায়ন ফোলাচ্ছে, সায়নকে যেভাবে দেখছে উনিও কিন্তু ঠিক সেভাবেই ট্রাই করছে, কিন্তু সফল হতে পারছে না। এটা কি বলো তো, ব্যর্থতা বলবো না অন্য কিছু? বেচারা তো নিজের যতটা সম্ভব চেষ্টা করে গেছে। ওই দেখো, ওকে দেখেছে এভাবে টেনে বেলুন ফোলাতে, ও কিন্তু এভাবে টেনেই বেলুন ফোলানোর চেষ্টা করছে। এখানে দেখো বেলুন ফোলানো হয়ে গেছে, সবগুলো বেলুন কিন্তু ফোলানো হয়নি। কেক চলে এসেছে দুটো। যেখানে নাকি জন্মদিন পালন করাই হতো না, সেখানে দুটো কেক চলে এসেছে। একটা কেক বাবা আগে থেকেই নিয়ে এসেছে, আর একটা কেক পরে আনা হয়েছে। একটা কেকেরই ঠিক ছিল না, হঠাৎ করে আবার দুটো কেক। যাই হোক, দুটো কেক নিয়ে বসে পড়েছি। এখানে দেখো সব সদস্যরা চলে এসেছে। এই ছিল আমার বার্থডে পার্টির আয়োজন। দিনের বেশিরভাগ সময়টা কিন্তু আমি ওদের সাথেই কাটানোর চেষ্টা করি। ওরা খেলছে, হয়তো কারো পিছনে লাগলাম, তাই এভাবেই ওদের নিয়ে কাটাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর অভিকে দেখছো, অভি কিন্তু তখন থেকে বলে যাচ্ছে আজকে আমার বার্থডে, আমার হ্যাপি বার্থডে, আমার জন্য কেক এনেছে, আমার হ্যাপি বার্থডে। আমি বললাম ঠিক আছে, আজকে তোমার হ্যাপি বার্থডে। এখানে দেখো কেক কাটার পর্ব কিন্তু মিটে গেছে। আর আয়োজন বলতে সেরকম কোনো কিছু করা হয়নি, শুধুমাত্র পায়েস, কেক, আর বাবা নিয়ে এসেছে 1 কেজি জিলেপি। এই হচ্ছে বার্থডের আয়োজন ছিল। সেরকমভাবে করা হয়নি, কারণ দেখো দাদাও বাড়িতে নেই, কে করবে বলো? আর করলে পরে আমাকেই করতে হবে, আর মা রয়েছে আজ একাদশীর উপবাস। তো মারও তো শরীরটা ক্লান্ত, এই ক্লান্ত শরীরে কতটা আর করবে। তাই কোনো কিছুই আয়োজন করা হয়নি। বাচ্চাদের কিন্তু এই হাতে হাতে দেব, এটাই ওদের খুশি। আর সত্যি বলতে ওরা ওই বেলুন পেয়েছে, এটাই কিন্তু ওদের জন্য অনেকটা। আর বেলুন আনার কোনো কথাই ছিল না, একমাত্র ওদের জন্যই কিন্তু বেলুন আনা হয়েছে। এখানে দেখো মা আমাকে আশীর্বাদ করে নিল। এরপরে পায়েস খাওয়ার পর্ব। ছোটোবেলায় তো কখনো জন্মদিন এভাবে পায়েস খাইনি, এখন বড় হয়েছি, এখনই খাচ্ছি। আর সত্যি বলতে এখন কিন্তু প্রত্যেক বছর মা বাবা মনে রাখার চেষ্টা করে এবং যতটা সম্ভব করার চেষ্টা করে। আর সত্যি বলতে ছোটো থেকে সেভাবে করা হয়নি বলে মা বাবার যে একদম পার্টিকুলার দিনটা মনে থাকে সেভাবে, সেটাও কিন্তু নয়। কখনো ভুলে যায়, কখনো মনে থাকে। দাদারটা যেমন আমি মনে করিয়ে দেই, আর আজ তো দাদাও বাড়িতে নেই, তাই সেরকমভাবে কারোরই মনে ছিল না। যাই হোক, যেভাবেই হোক হয়েছে। চলো,
আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রেখো।